হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলরুমের আড্ডা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর যেমনটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি এখন আছি দুর্গাপুরে। এসেছি আমাদের মাসি শাশুড়ির বাড়িতে বা আমার ননদের বাড়িতে। সেদিন তোমাদের লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম সেটাতে তোমরা দেখেছো। আর আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন, মানে আজকে হচ্ছে তোমাদের দাদার আর আমার অ্যানিভার্সারি। আমাদের এটা 6th ইয়ারের অ্যানিভার্সারি। তো এটা আমরা এখানেই সেলিব্রেট করছি, যেহেতু আমরা এখানে আছি। অ্যাকচুয়ালি সেই ইন্টেনশন নিয়েই আসা হয়েছিল, যেহেতু প্রত্যেক বছর আমরা নিজের বাড়িতেই সেলিব্রেট করি, তো এই বছর এখানে কাটানোর জন্য আমরা স্পেশালি এসেছিলাম। তো আজকে আমাদের অ্যানিভার্সারি। আর এখন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি পুজো দিতে। এখানে কাছেই একটা মন্দির আছে, তো সেই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো চলো তোমাদেরও নিয়ে যাই সেখানে। তোমরা মন্দিরটা আগের ব্লগে যদিও দেখিয়েছিলাম, মন্দিরটায় গেছিলাম, তো ওই মন্দিরেই যাচ্ছি পুজো দিতে। তো সারাদিন আজকে কি কি হচ্ছে, কি কি সেলিব্রেশন হচ্ছে তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। তো পুজো দিয়ে বাড়ি চলে এলাম। আর আজকে দুপুরে লাঞ্চ ছিল খুবই সিম্পল, মানে ভেজ মেনুই ছিল দুপুরে। যেহেতু রাতে স্পেশাল আয়োজন ছিল, তাই জন্য দুপুরে খুবই সিম্পল মেনু ছিল। তো এখানে প্রথমে খাচ্ছিলাম ফুলকপির ডালনা, আর তারপরে দিয়েছিল পনির, আর তার সাথে ছিল ধোকার ডালনা। তো এই ধোকাটা কিন্তু আমরা কলকাতা থেকে নিয়ে গেছিলাম, যেটা আমাদের পাড়াতে, মানে আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গাতে পাওয়া যায়। তো এই দোকানটা আমরা এখান থেকে নিয়ে গেছিলাম। কি রান্না হচ্ছে আজকে স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। তো আজকে রান্নাটা আমি করছি, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য রান্নাটা আজকে আমি করছি। এখন এখানে হচ্ছে চিকেন কষা। দেখি একটু চিকেন কষাটা। কালারটা তো বেশ হেভি হয়েছে, এখানে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখানে অতটা ভালো কালার আসছে না। কালারটা কিন্তু বেশ ভালো এসছে। আর বিরিয়ানি কোথায়? বিরিয়ানির জন্য এই যে এখানে মাংস আমি ম্যারিনেট করে রেখেছি অলরেডি। এই যে এটা বিরিয়ানির চিকেন ম্যারিনেট করা আছে। আর এই দিকটায় দেখো, এখানে ভাতও হয়ে গেছে দুপাত্রে। না, এটা এর মধ্যেই যাবে, এটার মধ্যেই মিক্সিং করবো। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামালাম। আর এখানে বেরেস্তা করা আছে, এখানটাতে এখানে বেরেস্তা করে রেখেছি। এবার এই চিকেনটা হয়ে গেলে তারপর বিরিয়ানি চিকেনটা বসাবো। আজকে আমি শেফ। তো এখানে আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট, আমি দমে বসিয়ে দিয়েছি। মাংস বানিয়ে ভাত আর লেয়ারিং করে সব কিছু করে কমপ্লিট করে দিয়েছি। দুপাত্রে বসিয়েছি। আর রায়তা বানাবো, তার জন্য এখানে দইটাকে মশলা দিয়ে ফেটিয়ে রেখেছি। আর চলো তাহলে দেখিয়ে দিই বিরিয়ানির লুকটা তোমাদেরকে। এই যে এই হচ্ছে দম দেওয়ার পরে বিরিয়ানি ফাইনাল লুক। চলো এবার তোমাদেরকে রায়তাটাও হয়ে গেছে সেটাও দেখিয়ে দিই। যে এক বাটি রায়তা হয়েছে এখানে, আর এখানে রয়েছে চিকেন কষা। এইটাই হচ্ছে আজকে রাতে স্পেশাল মেনু। Happy marriage anniversary.
তো ফাইনালি সেলিব্রেশন হয়ে গেল, কেক কাটা হয়ে গেল। খুব সুন্দর কেক আনিয়েছিল আমার ননদ, আমাদের তো খুবই পছন্দ হয়েছিল। তো এখানে এখন সেলিব্রেশন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে দিদিয়াদের খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর এরপর আমরা খেতে বসবো। তো আগে ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো খেয়ে কিন্তু সবাই বলেছিল বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, আর চিকেনটাও ভালো বলেছে। তো এই যে এখানে আমরা বসে গেছি এখন খেতে, 4 জন একসাথে বসেছি খেতে, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে আগেই। আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে, সবার সাথে সবাই মিলে খুব আনন্দ করেছি। বিকেলে সেলিব্রেশনটা তো খুবই ভালো হয়েছিল। তো অনেক দিন পর এরকমভাবে সেলিব্রেট করলাম। ইনফ্যাক্ট হয়তো ফার্স্ট টাইমই আমাদের অ্যানিভার্সারিটা এত লোকের মাঝখানে আমরা সেলিব্রেট করেছি। কারণ প্রত্যেক বছরই নিজেরাই নিজেদের ঘরেই আর কি সেলিব্রেশন হতো, এত লোকের মাঝখানে সেলিব্রেশন এখন অবধি কখনো হয়নি। যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে সবার মাঝখানে থেকে। তো তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে তার আগে তোমাদের জন্য রয়েছে কিছু আজকের সুন্দর সুন্দর ফটোজ, তো সেগুলো তোমরা দেখে নাও যাওয়ার আগে। চলো আমি এখন আসছি, টাটা।